বিডিসি মার্কেটে সুন্দর একটা মোমেন্টাম ক্রিয়েট হইতে পারে, এই জন্য আর্জেন্টলি ভিডিওটা ক্রিয়েট করতেছি। শুধু বিডিসি নিয়েই কথা বলবো। তো দেখুন, এখানে কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে একটা ভালো মোমেন্টাম ক্রিয়েট হইতে পারে। এবং এর আগে যখন এখানে মার্কেট এসেছিলো, সেখানে বলেছিলাম হয়তো রিট্রেসমেন্ট নিয়ে নিচেও সামথিং আসতে পারে, নয়তো একটা ভালো মোমেন্টাম ক্রিয়েট করতে পারে। যেমনটা আপনাদেরকে এখানে বলেছিলাম যে এই লেভেল আপটার থেকে পাম্প করতে পারে। তবে আপনাকে আমি রিকোয়েস্ট করব না যে আপনি কয়েন বাই করেন, কারণ আপনাকে অনেক আগে বাই করার কথা বলা হয়েছে গ্রুপে, পেইডে, পাবলিক সবখানে। এখন দেখুন, এখানে শুধু মুনাফা নেওয়ার আমাদের সময় এসে গেছে। ঠিক আছে, সো মুনাফা আমরা কিভাবে নেব এটা আপনাকে বলে দিচ্ছি, এবং মার্কেটটা কোথায় যেতে পারে। দেখুন, নর্মালিভাবে আমি মার্কেটটাকে দেখার চেষ্টা করব যে এই লেভেল আপটাতে কত, প্রায় ৭০ থেকে ৭১ লেভেল আপটাকে আমি এখানে মেজরলি ধরতেছি। তবে আমি মনে করি এখানে যে পাম্পটা আসবে, আমার কিছুটা এরকম মনে হচ্ছে, কেন জানি যে অল টাইম যে হাইটা রয়েছে না, এইটাও ব্রেক করতে পারে। তবে এর আগে যেরকম বলেছিলাম যে এই পাম্পটা কী হবে, একটা ২-৩টে ক্যান্ডেলেই বড় একটা মোমেন্টাম করবে, এখানে নট এ সাইড ওয়েজ ক্রিয়েট করবে। ঠিক আছে, এখানে বড় একটা পাম্প হইতে পারে। তবে এইটা ভাবে আপনি কখনোই কোনো কাজ করবেন না। তবে যেখানে আপনাকে বাইং করার কথা বলা হয়েছিল সেই জোনটা ছিল এইটা। এখন আমাদের মুনাফা নেওয়ার সময়। যারা আপডেটগুলো দেখতেছেন, যারা আপডেটগুলো ফলো করতেছেন, যাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি, হয়তো তারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন, ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন, আমি মনে করি হওয়ার কথা। অ্যান্ড এখানে আপনি যদি ট্রেড ক্রিয়েট করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ২টা প্ল্যানের ট্রেড ক্রিয়েট করতে হবে। প্রথমত, যে জোনটাতে বিদ্যমান রয়েছে এইটা একটা মেজরলি একটা রিস্কি জোন, যেখান থেকে ২টা দিকই যেতে পারে। তবে কেন জানি মনে হচ্ছে এই মোমেন্টামটা পজিটিভ মোমেন্টাম। ঠিক আছে, খুব ভালো একটা মোমেন্টাম হইতে পারে। এই সপ্তাহ হয়তো আমরা খুব ভালো একটা দেখতে পারি। তবে হ্যাঁ, এমনও তো হইতে পারে, এমন কি হইতে পারে না যে এই মার্কেটটা সাডেনলি সামথিং পাম্প করার পর একটা বড় নেগেটিভ ফল্ট ক্রিয়েট করলো, যেখানে প্রায় আবারও ৬৪ থেকে ৬৫ বা ৬৫-তে আবার চলে আসলো। সো এই জন্যে আপনাকে ২টা প্ল্যান অবশ্যই বিদ্যমান রাখতে হবে। আপনি যদি এখানে বাইং করতে চান, কথা বুঝুন আমার, যদি আপনি এখানে এখন যদি বাইং করতে চান, তাহলে অবশ্যই নেক্সট বাইং করার অপরচুনিটিটাও আপনাকে ধরার মতো করে বাইং করতে হবে। তাহলে ২টা বা ৩টা পার্ট করে বাই করতে হবে। যদিও এ মাসে যে কয়টা কয়েনকে আপনাকে রিকমেন্ড করেছি, ইনশাল্লাহ আমার মতে সেগুলো থেকে আপনি ভালো কিছু দেখতে পারবেন, আমি বিশ্বাস করি। হ্যাঁ, খারাপও কিছু হতে পারে, এটা মেনে নিতে হবে। এটাই মেনে নেওয়া হচ্ছে আমাদের ক্রিপ্টো। আর ধৈর্য ধারণ করাটা হচ্ছে ক্রিপ্টোর সবথেকে বড় শিক্ষা। ক্রিপ্টোতে ধৈর্য ধরার থেকে কোনো শিক্ষা হইতে পারে না, কোনো ট্রেডিং স্টাডি হইতে পারে না ধৈর্য ধরার কাছে। ধৈর্য মানেই এখানে আপনার সব কিছু ধৈর্য। তো এই জন্য বলবো, ধৈর্য ধরুন। ভালো মার্কেটও দেখতে পারবেন, খারাপ মার্কেটও দেখতে পারেন। তবে আমি চেষ্টা করব কোন সময়গুলোতে খারাপ মার্কেট হচ্ছে বা কোন সময় খারাপ মার্কেট হইতে পারে আপনাকে আমি বুঝিয়ে দেওয়ার। হ্যাঁ, অনেক সময় আমি ভুল হব, তবে হ্যাঁ, ভুলগুলো আমার শিক্ষা। আর যদি আমি সঠিক হই, তাহলে হয়তো আমি 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 ভুলগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে পেরেছি, আমার এটাই কথা থাকবে। তবে আমি ছোট্ট করে আপনাকে বলতে যাচ্ছি, লেভেল আপটাকে আপনি খুব বড় হাইপ ধরবেন না, কারণ বড় না ধরে যদি আমরা ছোটোগুলো ধরি, এগুলো খুব তাড়াতাড়ি পাবো, এবং আমাদের ট্রেডগুলোও খুব তাড়াতাড়ি সাকসেস হবে। এবং সবসময় আপনি ভালো কিছুকে যখন দেখতে পারবেন, তখন আপনার মনের ভেতর একটা ভালো অনুপ্রেরণা প্লাস ভালো লাগা কাজ করবে, এবং আপনি মার্কেটে কাজ করতে পারবেন। আপনি যদি ভাবেন যে না, আমি এটাকে ৭০ না, আমি ৮০-তে সেল দেবো, তাহলে আপনাকে ওইরকম মেন্টালি প্রেশার নিয়ে থাকতে হবে যে এখানে ১ মাস বা ২ মাস লাগতে পারে, এরকম মেন্টালি প্রেশারগুলো আপনাকে রাখতে হবে। আর যদি আপনি ছোটো ছোটো টার্গেট নেন, তাহলে মেন্টালি প্রেশারটাও ছোটো থাকবে, আপনার টার্গেটটাও কম হবে, এবং আপনি দ্রুততার সহিত আপনি সেখান থেকে বেরও হইতে পারবেন এবং সাকসেস হইতে পারবেন। তো চারটাকে একটু ভালো করে মনে রাখবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে। আর যদি কোনো নেগেটিভ বা পজিটিভ যে কোনো মোমেন্টাম আসে, আমি আপনাকে অবশ্যই জানাবো। চ্যানেলটার সাথে থাকতে পারেন ইনশাল্লাহ।